শুভ সকাল। ঘড়ির কাঁটায় ঠিক 6:10 আমি জানাল হোসেন আপনাদের সাথে আরেকটি সুন্দর সকালে সুন্দর একটা মনোরম পরিবেশে আপনাদের সাথে আবার দেখা হলো। এখন আসলে এত সকালে কেন আসলাম, কারণ হচ্ছে আমরা যাচ্ছি একটি ইভেন্টে। যদি আপনারা ইন্ট্রোটা দেখে ফেলেছেন, আসলে আমি এখনও কিন্তু কিছু দেখি নাই, আল্লাহর মতে দেখবো ইনশাআল্লাহ। তো হচ্ছে এখন মোটামুটি আমরা বেরোচ্ছি, সকাল 6টা 6:30টার মধ্যে বের হয়ে যাওয়ার প্ল্যানিং ছিল আমাদের। তো আমরা ওই প্ল্যানিং অনুযায়ী বেরোচ্ছি। আমাদের হচ্ছে আজকে নাদিয়া আপুর রং খেলার একটা প্রোগ্রাম আছে, ঠিক আছে। রং খেলার প্রোগ্রামটা হচ্ছে আপনার বসিলাতে কোনো একটা রিসর্টে, বসিলা ব্রিজটা পার করে, মোহাম্মদপুর বসিলা ব্রিজটা পার করে জেনারেলি ওই পারে কোনো একটা রিসর্টে। তো রিসর্টটার নাম বা কী সেগুলো অবশ্য আমি ধীরে ধীরে সবই বলবো। রিসর্টটাকে একটা সুন্দর একটা ট্যুর দেওয়ার ট্রাই করবো। আমিও যদিও রিসর্টটা নামটা আমি ভুলে গেছি, কি ওয়েসিস যেন, কিন্তু আমি কয়েকদিন আগে ছবি দেখলাম, ভালোই, সবাই ঘুরতেছে, চিল করতেছে, ফুলটুল আছে। সো সুন্দর একটা রিসর্ট। তো আমরা রিসর্টটাও ঘুরবো আজকে, প্লাস নাদিয়াপুর রং খেলাটা আপনাদের সাথে শেয়ার করবো। তো দেরি না করে চলুন বেরিয়ে পড়ি, কারণ সময় অলমোস্ট গড়িয়ে যাচ্ছে। আমাদের এখানে কি অনেক প্ল্যানিং নিয়ে যাচ্ছি আমরা আসলে। তো জানি না কীভাবে কী সাকসেস করতে পারবো, বাট ট্রাই করবো যে প্ল্যানিংগুলো যাতে আমাদের প্রপারলি সব সাকসেসফুল হয়। আর আমাদের ইচ্ছা আছে যে নাদিয়া আপুকে সুন্দর একটা গল্প উপহার দেবো আমরা, ঠিক আছে। কারণ হচ্ছে আমরা ট্রাই করি প্রত্যেকটা ক্লায়েন্টের বেলায় ট্রাই করি। লাস্ট ব্লগে আপনারা দেখেছেন যে আমরা ট্রাই করছি যে আমাদের ঋতু দিদি এবং রাজ দাদার অসম্ভব সুন্দর একটা গল্পকে ফুটিয়ে তোলার। সো আমরা চেষ্টা করবো আজকে নাদিয়া আপুরও সেম একটা সুন্দর একটা গল্প ফুটিয়ে তোলার। আসলে একটা ফটোগ্রাফার, একটা প্রফেশনাল ফটোগ্রাফার বা একটা ফটোগ্রাফি এজেন্সির প্রপার একটা প্ল্যানিং থাকা উচিত আমার মতে, ঠিক আছে। আমি যদিও ডিটেলে কিছু প্ল্যানিং নিয়ে আসতেছি আপনাদের সামনে, আসলে কীভাবে একজন প্রপার ফটোগ্রাফার হইতে পারবেন, যদিও আমরা এখনও কিছুই না, বাট ট্রাই করতেছি। সো আমরা যতটুক শিখে আসছি, যতটুক জেনে এসছি, আমি অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব, আর অনেক গল্প করবো। যাই হোক, তো চলুন দেরি না করে বেরিয়ে পড়া যাক। আজকে আমরা হচ্ছে একটা শর্টকাট রুট ধরে যাচ্ছি, আমরা মেইন রুটগুলো দিয়ে যাব না। সো শর্টকাট রুটটা আপনাদের সাথে শেয়ার করবো। আর অবশ্যই সবাই মাস্ক পরে যাবেন রাস্তাঘাটে, কারণ যে পরিমাণ পলিউশন, খুবই আমার কাছে খুবই লাগে যে আসলে এই পলিউশনের মধ্যে দিয়ে যাওয়া। সো আমার মতে সবাই ওয়ারিং মাস্ক, প্লাস হচ্ছে ওয়ারিং গ্লাস, যে কোনো গ্লাস, কারণ হচ্ছে আপনার চোখের মধ্যে দিয়েও বিভিন্ন ডাস্ট ভিতরে গিয়ে একটা অ্যালার্জি সৃষ্টি করতে পারে, এটা আপনার অনেক প্রবলেম হতে পারে। যাই হোক, তো দেরি না করে চলুন। আমার যদিও কিছু ফাইল আপলোড হইতেছে, আমরা কালকে রাত্রের যে ইভেন্টের ডেটাগুলা কালেক্ট করছিলাম সেগুলো এখনও ড্রাইভ আপলোড করি নাই জেনারেলি, যার কারণে ড্রাইভ আপলোড করতেছি, কারণ আমি রিস্ক নিতে চাই না। আমি সবসময় আমার ক্লায়েন্টের ব্যাপারে সবসময় সচল থাকি, আমার কখনোই আমি রিস্কে যাই না। আমার সাথে সাথেই ড্রাইভ আপলোড আমরা ক্লাউড আপলোড করে দিই। আমাদের টিম মেম্বার্সরা ক্লাউড প্রজেক্ট ম্যানেজমেন্ট থেকে ডিফারেন্ট প্রজেক্ট প্যানেল করে কাজ শুরু করে দেয়। আমিও মাঝে মাঝে কাজ করতে পারি ওইসব প্রজেক্টে। সো পিছনে 4টা মনিটর অল টাইমই ওপেন থাকে, ডিফারেন্ট কাজ হয়। যাই হোক, এটাতে আমাদের ওয়েবসাইটটা দেখা যাচ্ছে। ওয়েবসাইটে সবাই ভিজিট করবেন, কারণ আমাদের ওয়েবসাইটে অনেক নতুন কিছু ফিচার আসছে, মজা পাবেন দেখে। একটা মজার বিষয় বলে দিই, আমি হচ্ছে সারাত ঘুমাই নেই, ঠিক আছে। মোটামুটি রাত্রে আসছি হচ্ছে একটা সামথিং এরকম একটা সময়। সো 1টার দিকে এসেই হচ্ছে কাজে লেগে পড়ছি, ব্যাগ গুছাইলাম, মাইক্রোফোন সেট আপ, কারণ আমাদের কালকে রাত্রে যে ইভেন্টগুলো ছিল ওগুলোতে স্টোরি মেকিংয়ে কোনো ঝামেলা ছিল না, জেনারেল ইভেন্ট ছিল। তো আমরা এটার মধ্যে যেহেতু ড্রোন স্টোরি মেকিং করবো, তো আমাদের এইসব সেট আপগুলো ক্যারি করতে হয়েছে, এগুলো সব গুছাইতে হয়েছে ব্যাগের মধ্যে, ট্রাইপড, এটা সেটা বুগি অনেক কিছু নিতে হয়েছে। সো যাই হোক, দেরি না করে চলুন আমরা বেরিয়ে পড়ি, আমাদের যেতে হবে অনেক দূর। সো আমরা চলে আসলাম হচ্ছে আমাদের রিসর্টে। এটা হচ্ছে গ্র্যান্ড ভিলা ওয়েসিস। এটা বসিলা ব্রিজ দিয়ে নেমে অল্প একটু সামনে আগাইলেই হচ্ছে একটা গলি আছে, গলি দিয়ে নেমে গেলেই, আমি লোকেশনটা দিয়ে দিব আপনাদেরকে, সমস্যা নেই। আর হচ্ছে এটা খুবই সুন্দর একটা জায়গা। আসলে আমরা এখনও বেশি ভিতরে যাইতে পারি নাই, মোটামুটি যতটুকু আসলাম ওটুকু খুবই অমায়িক লাগলো। একটা ন্যাচারিস ভাব আছে এই জায়গায়। একটা মানে আপনি এখানে আসলে হয়তো আপনার কাছে মনে হবে আপনি প্রকৃতির মধ্যে হারাই যেতেছেন, এরকম একটা। আমি যতটুকু আসলাম, পেছনের রোডটা দেখেন এই পর্যন্ত, মানে সব আসলে অনেক সুন্দর। আমরা অনেকক্ষণ যাবত গেট টোকা দিতেছি, কিন্তু কেউ গেট খুলতেছে না, কেউ আসতেছেও না, সবাই ঘুমায় আছে। আসলে টাইমটাই এমন, কিছু করার নেই।
পুলের পরে আমার পেছনে হচ্ছে এদিকে একটা রিসেপশনের পরে এদিকে একটা রুম আছে আর সামনে 2টা রুম আছে। তো হচ্ছে আমার ভিতরে একটু সাফোকেশন হচ্ছিলো, যার কারণে এখানে এসে বসলাম। এখানের ওয়েদারটা আসলে অমাইক। সো হচ্ছে আমরা মোটামুটি অনেক কিছুই কভার করলাম আসলে, অনেক কিছু কনফিডেন্সিয়াল যার কারণে দেখানোটা একটু দুষ্কর। তারপরেও আমি যতটুকু পারি আপনাদেরকে দেখাবো। আসলে আমরা ট্রাই করছি যে নাদিয়া আপু আর আরাফাত ভাইয়ার হচ্ছে অসম্ভব সুন্দর একটা কেমিস্ট্রি তুলে ধরার। আসলে আমরা একটু ব্যস্ততার কারণে আমরা ওয়েডিংটা কভার করতে পারিনি। আসলে আমাদের টানা ব্যাক টু ব্যাক ইভেন্ট ছিল, আমরা ঈদের পরে টোটালি চাপের মধ্যে ছিলাম, যার কারণে হচ্ছে আমাদেরকে ওই সময়টা দেয়ও নাই, আমরাও নিতে পারি নাই। তো ওভারঅল এই জন্যে হয় নাই, বাট ট্রাই করছিলাম। তো লাস্ট মোমেন্টে ওনাদের এই এত সুন্দর একটা আনন্দ ঘন মুহূর্ত কভার করতে পেরে আসলে নিজেকে অনেক ধন্য মনে হইতেছে। তো হচ্ছে আমরা চেষ্টা করছি ভালো কিছু ছবি নেওয়ার, ভালো কিছু ভিডিও শট নেওয়ার। অবশ্যই পেজে দেয়া আছে, যারা দেখতে চান অবশ্যই দেখে নেবেন। আর অবশ্যই আমি লিঙ্ক এখানে মেনশন করে দেবো। সৈকত সাহেব হচ্ছে এইখানে একটা আম গাছ দেখতে পাচ্ছি। যদি আমরা চলে যাচ্ছিলাম এমন সময় ও বললো, ভাই আমটা তখন থেকে ফলো করতেছি, যদি পসিবল হয় আমটা পারবো। সো ট্রাইপডটা একটু দেন। পরে আমি ওরা ট্রাইপডটা দিলাম, এখন দেখিও কি করতে পারে। তো সৈকত সাকসেসফুলি আমটা পেরেই ফেললো। রং খেলা কাভার করে হচ্ছে এখন চলে আসলাম, এখন নদী পার হইতেছি নৌকা দিয়ে। আসলে নৌকা দিয়ে নদী পার হওয়ার মজাই আলাদা। তো হচ্ছে নাদিয়াপুর রং খেলাতে আমরা সত্যি অনেক অসাধারণ মোমেন্ট পাইছি। আমার কাছে সত্যি অনেক ভালো লাগছে মোমেন্টগুলো। যদিও হচ্ছে আমরা আরও প্ল্যানিং করে গেছিলাম, যদিও সকালবেলা বলছিলাম যে আপনাদের সাথে যে আমি স্টোরি মেক করবো, ওইখানে কোনো স্টোরি মেক করতে পারি নাই। কেন করতে পারি না? কারণ প্রথমত বৃষ্টি, একটু পর বৃষ্টি শুরু হইতেছে, তার উপরে ওনারা রং খেলতেছে। রং খেলার পর ওনাদের ড্রেসগুলো একদম মানে ভিজে একাকার অবস্থা, তার উপর পুল। তো আমরা মোটামুটি স্টোরি বাদে একদম ড্রোন শট, তারপরে ক্যামেরা শট, ডিফারেন্ট অ্যাঙ্গেলের ফটো সব নিয়ে নিছি। চেষ্টা করছি ভালো একটা আউটপুট দেওয়ার, আশা করি সবারই ভালো লাগবে। আমি যদিও ছবিগুলো আপনাদেরকে দেখাবো অবশ্যই।